নমস্কার, আজকে আবার চলে এসেছি কোষে দেখো 2 এর 3 এর দাগের অঙ্কগুলো নিয়ে। মানের ঊর্ধ্বক্রমে সাজাই আছে, এই এই 3টে নাম্বার আছে, তো নিয়ে নিলাম। প্রথমে এদের পাওয়ারে কি আছে, 1/2, 1/4, 1/3, এটাকে সমান হর বিশিষ্ট করব। তাহলে প্রথমে হরের লসাগু যেরকম সমান হর বিশিষ্ট করার রুল যেরকম আছে সেরকম করব, হরের লসাগু করে নেব। এবার পাওয়ারে কি আছে, 1/2, তাহলে 2 × 12 করতে গেলে 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, এখানেও 6, তাহলে এটা কি দাঁড়ালো 6/12। নেক্সট 10 টু দি পাওয়ার 1/4, 10 টু দি পাওয়ার 4 × 3, 1 × 3, তাহলে 10 টু দি পাওয়ার 3/12। নেক্সট 6 টু দি পাওয়ার 1/3, তাহলে 6 টু দি পাওয়ার 3 × 4, 1 × 4, তাহলে 6 টু দি পাওয়ার 4/12। এখানে আমি কিভাবে সাজাবো, আমাকে পাওয়ারে সবার ইকুয়াল রাখতে হবে, তাহলে ভেতরের পার্টটার হিসাবে আমি ছোট থেকে বড় সাজাবো। তাহলে এখানে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 × 1/12, এখানে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব তার পাওয়ারে 1/12, এখানে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে 1/12, কারণ এটা মাল্টিপ্লিকেশন করলে আগের রাশিটা পাচ্ছি আমি। ঠিক আছে, এবার 5 টু দি পাওয়ার 6, 5কে 6 টাইম মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এটা 125, এটা 125। তো এখানে কি করলাম না, 5 টু দি পাওয়ার 6 ওটাকে নিজেকে ক্যালকুলেশন করে নিতে হবে। 5 টাইমস 6 বার গুণ করব, তাহলে 125, 125 গুণ করলে এটা হচ্ছে 10 এর কিউব মিনস 0 3 বার হবে, 3 টাইমস 10 × 10 × 10, তাহলে 1000। 6 টু দি পাওয়ার 4 হলে 1296, তার পাওয়ারে সবার পাওয়ারে কি আছে 1/12। এবার আমি এদের মধ্যে সব থেকে ছোটোকে না এই টার্মটা, তাহলে এটা সব থেকে ছোট না, এটা নয়, এটা সব থেকে ছোটো, তারপরে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম, এটা মিন্স আমার তো অঙ্কে এটা বলে কিছু নেই, এটার মান কি না 10 টু দি পাওয়ার 1/12, তাহলে এটা সব থেকে ছোটো। নেক্সট কে না 6 টু দি পাওয়ার 1/3, তারপরে 5 টু দি পাওয়ার 1/2 হয়ে গেল। আচ্ছা, নেক্সটটাও ওরকম টাইপের, তাহলে একইভাবে করব আমরা। 3, 2 আর 4 লসাগু কী হবে, 3, 2, 1, 2, তাহলে এটাও 12 হচ্ছে। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 মিনস 3 টু দি পাওয়ার 3 × 4, 1 × 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4/12। এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ারে 1/12। নেক্সট 2 টু দি পাওয়ার 1/2, তাহলে 2 টু দি পাওয়ার 2 × 6, 1 × 6 equal to 2 to the power 6/12 equal to 2 to the power 6 whole 1/12। নেক্সট আছে 8 to the power 1/4, তাহলে 8 to the power 1/4 × 3 × 3 equal to 8 to the power 3/12 equal to 8 কিউব তার পাওয়ারে 1/12। তাহলে নেক্সট আমি কি করব, এগুলো ক্যালকুলেশন করব। 3 4 টাইমস আছে 81 দেবে, 2 টু দি পাওয়ার 6 আছে, তাহলে 2টা 6 টাইম মাল্টিপ্লিকেশন হবে এরকম। তাহলে এটা কত হচ্ছে, 3টে 2 হলে 8, এটা 8, 8 × 8 64, সেরকম 3 4 টাইমস আছে 3 × 3 × 3 × 3, এটা 9, এটা 9, 9 9 81, 8 3 টাইমস আছে 8 8 64, 64 × 8 512। এবার আমাকে কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, তাহলে সব থেকে ছোটো কে দিচ্ছে না 64 যেটা আছে, কারণ পাওয়ার তো সবার ইকুয়াল করে দিয়েছি, তাহলে 64 মিনস 2 টু দি পাওয়ার 1/12, এই সব থেকে ছোটো। তারপরে কি আছে 81, 3 টু দি পাওয়ার 1/3, মানে যদি আমি এরকম লেস গেটার দিয়ে করি এর থেকে এ বড়ো। তারপর নেক্সট এর থেকে আবার কে বড়ো আছে 8 টু দি পাওয়ার 1/4। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে পাওয়ার আছে কিন্তু এখানে কোনো ভগ্নাংশের টার্ম নাই, তাহলে আমি কিন্তু আরেকটা লক্ষ্য করব, সবগুলোই 12-এর ডিভিজিবল, মানে 12-এর সাথে এদের সম্পর্ক আছে। 12 5 যা 60, মানে 12 আর 5 12 আর 5 গুণ করলে 60, 12 4 48, 12 3 36, 12 2 24, তাহলে আমি ইজিলি করতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার 60 ইন্টু এটাকে পাওয়ার যদি এরকম ভাবি 5 × 12, 3 টু দি পাওয়ার 48, এটাকে আমি এরকম ভাববো 3 টু দি পাওয়ার 4 × 12, 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 3 × 12, 5 টু দি পাওয়ার 24, 5 × 12। এবার এটাকে আমি এরকম লিখতে পারি 5 স্কোয়ার পাওয়ারে 12, এটা 5 কিউব পাওয়ারে 12,
এটা 3 টু দি পাওয়ার 4 পাওয়ারে 12, এটা 2 টু দি পাওয়ার 5 পাওয়ারে 12। কারণ কি, এটা মানেই তো এর সাথে এটা মাল্টিপ্লিকেশন। তাহলে 5 স্কোয়ার মিনস 25, 16 4 64, 12, 9 81, 81 পাওয়ারে 12, এটা 5 টাইমস আছে 8 আর 8 ওদিকে 4, 8 × 4 32, 32 পাওয়ারে 12 হয়ে গেল। এবার আমি ঊর্ধ্বক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়। তাহলে সব থেকে স্মল কে হচ্ছে 25 যেটা আছে, মানে মিনস এটা 5 টু দি পাওয়ার 24, এটা হয়ে গেল। নেক্সট কে আছে না, এটা 2 টু দি পাওয়ার 60, তারপর 64, 4 টু দি পাওয়ার 36, 3 টু দি পাওয়ার 48। আচ্ছা, এবারে আছে প্রমাণ করার যে চ্যাপ্টার অঙ্কগুলো নাম্বার 4-এর। প্রথমে আমি LHS তুলে নিয়েছি। তাহলে ইকুয়াল টু LHSটা এটা ইকুয়াল টু 1 প্রুভ করতে হবে। তাহলে বাম পক্ষে কী আছে না, এটা অর্থাৎ LHS। তাহলে এ টু দি পাওয়ার আমি জানি ডিভিশন মানে পাওয়ারের ভাগ, এটা এরও পাওয়ারে আছে কিউব, এর পাওয়ারে আছে আর, তাহলে দুটোই সমজাতীয়, এর পাওয়ারে আছে, তাহলে এদের পাওয়ারে আমি কি করব, মাইনাস হয়ে যাবে কিউ মাইনাস আর। এবার এটাকে যদি একই লাইনে আমি করে দিই, কিউ মাইনাস আর হলো, আরেক লাইন করে দিই, অনেকে স্টেপ জাম্প বুঝতে পারে। এ টু দি পাওয়ার আর মাইনাস পি হোল কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এই টার্মটা এটাকে সেকেন্ড ব্র্যাকেট তখন দিতে হবে যদি করি এটাকে ব্র্যাকেটের মধ্যে। এই টার্মটার এটার মাল্টিপ্লিকেশন হবে, জানি পাওয়ারের এরকম হোল থাকলে কি হয়, মাল্টিপ্লিকেশন হয়, গুণ হয়। তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর এটা হবে, ইন্টু এ টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি হবে, ইন্টু এ টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ হবে। এবার আমি সবার সমজাতীয় আছে আর পাওয়ার আছে, আবার মাল্টিপ্লিকেশনও আছে, তাহলে কি হবে, পাওয়ারের যোগ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এটা কি দাঁড়াবে, পি কিউ মাইনাস আর পি। এবার প্লাস এটা কিউ আর মাইনাস পি কিউ, এটা দাঁড়াবে প্লাস আর পি মাইনাস কিউ আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর পি কেটে যাবে, এটা এ টু দি পাওয়ার 0। কারোর পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু কি হয়, 1। তাহলে এটাই হচ্ছে আমার RHS দেওয়া আছে। তাহলে প্রুফড হয়ে গেল, আমি এখানে লিখে দেবো প্রুফড, প্রমাণিত। নেক্সট একই টাইপ আছে, একই রকম আছে, এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, সূত্রে ফর্মুলাতে পড়ে যাবে আমার। এটা x টু দি পাওয়ার m মাইনাস n আছে, বাইরে m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l n প্লাস l, x টু দি পাওয়ার l মাইনাস m হোল l প্লাস m ইকুয়াল টু x টু দি পাওয়ার এটা তাহলে কী হবে, m মাইনাস n ইন্টু m প্লাস m, এটা কি দাঁড়াবে x n মাইনাস l ইন্টু n প্লাস l, এটা কি দাঁড়াবে x টু দি পাওয়ার l মাইনাস n ইন্টু m ইন্টু l প্লাস m ইকুয়াল টু x টু দি পাওয়ার আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই টার্মে যদি থাকে আমার গুণ করার কোনো প্রয়োজন নেই, আমার সূত্র জানি অলরেডি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ ফার্স্ট টার্ম মাইনাস বর্গ মাইনাস সেকেন্ড টার্ম, এখানে m n দিয়ে আছে তার জন্য m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হবে। নেক্সট কি হবে, x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার, যেহেতু n l দিয়ে আছে। নেক্সট কি হবে, x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার, কেন নেক্সট আছে l আর m দিয়ে। এবারে মাল্টিপ্লিকেশন মানে কি, পাওয়ারের যোগ, অর্থাৎ x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার, এটাও পুরোটা একদম রিমুভ হয়ে যাবে, কেটে যাবে, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ এটা হচ্ছে RHS প্রুফড। একই রকম অঙ্কগুলো, শুধুমাত্র পাওয়ারগুলোর হেরফের আছে। এটাও x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস l মাইনাস l, একটা স্টেপ জাম্প করে দিলাম, কারণ ফার্স্ট স্টেপটাতে হবে কি, x টু দি পাওয়ার m মাইনাস n লিখবো, নেক্সট টার্মে এটা করবো, x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস l। এবার এটাতে কোনো ফর্মুলা নেই, এটাতে আমাকে এমনি নর্মালি যেটা মাল্টিপ্লিকেশনের সূত্র সেটাতেই করতে হবে, যেরকম প্রসেস। তাহলে x টু দি পাওয়ার m এর সাথে পুরো টার্মটার একবার গুণ করব, তাহলে m এর সাথে গুণ করলে কি হবে, m স্কোয়ার প্লাস mn মাইনাস ml, আবার মাইনাস এর সাথে এই মাইনাস n এর সাথে পুরো টার্মটার মাল্টিপ্লিকেশন হবে, তাহলে কি হবে মাইনাস mn মাইনাস n স্কোয়ার প্লাস ln। ঠিক আছে,
বা NL বা LN যে কোনো খুশি যে টার্মটা আগে হয় সেটা আগে লিখতে হয়, ইন্টু মানে যে অ্যালফাবেটটা এটা সাজিয়ে লেখার রুল, n স্কোয়ার প্লাস NL মাইনাস MN মাইনাস NL মাইনাস L স্কোয়ার প্লাস LN। বোঝা গেছে? কেন? একবার n দিয়ে গুণ করলাম, n গুণ করলে n স্কোয়ার হয়, NL দুটো আলাদা রাশি হলে মানে আলাদা অ্যালফাবেট বা আলাদা চলরাশি হলে ওটার আর পাওয়ারের তো যোগ হয় না, ওটা কাছাকাছি বসে যায়, ওই জন্য NL হয়ে গেল, MN হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস NL মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস L স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এটা টার্মটার হয়ে গেল। নেক্সট এটা x টু দি পাওয়ার L স্কোয়ার প্লাস LM মাইনাস LN মাইনাস ML বা LM লিখি মাইনাস M স্কোয়ার প্লাস MN। দেখি কোনগুলো কাটাকুটি হচ্ছে, প্লাস MN এটা কেটে গেল, আর এখানে কিছু কাটছে না, এখানে কাটছে প্লাস NL এটা কাটছে, এখানে এটা কাটছে। তারপরে টার্ম কী করবো, তারপরে হবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ পাওয়ারের তো যোগ হয়ে যাবে তার জন্য। তাহলে x টু দি পাওয়ার M স্কোয়ার মাইনাস এটা প্লাস LN এর কাছে আছে প্লাস M স্কোয়ার মাইনাস MN মাইনাস L স্কোয়ার প্লাস ML প্লাস L স্কোয়ার LN মাইনাস M স্কোয়ার প্লাস MN। আচ্ছা, এটা হলো। তারপরে দেখি কোনটা কাটাকুটি হচ্ছে, ML এটা কেটে যাবে, MN এটা কেটে যাবে, প্লাস L স্কোয়ার M স্কোয়ার মাইনাস M স্কোয়ার এটা LN। তাহলে সবগুলোই কেটে গেল, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর ওটাই আমার দেওয়া আছে RHS রুট। আচ্ছা, এতক্ষণ একই টাইপের ছিল, এবারেও একই টাইপের কিন্তু একটু ভগ্নাংশ টার্ম দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি LHS দিয়ে এটা লিখে নেব, ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই, যেহেতু এটার সাথে এটা যদি মাল্টিপ্লিকেশন করি লব লব গুণ হবে, হর হর গুণ হবে, লব আর লব কি আছে 1 1, তাই 1 হলো, আর হরে আছে এখানে x মাইনাস ওয়াই ইন্টু এখানে আছে x মাইনাস জেড। ঠিক আছে, নেক্সট করব a টু দি পাওয়ার 1 1, এখানেও সেই 1 হবে, y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট আবার a টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার আমরা জানি কি এটাও এর পাওয়ারে এটাও এগুলো সব সমজাতীয়, তাহলে পাওয়ারের কি হবে, যোগ হবে। তাহলে অর্থাৎ a টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, এবারে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ যদি এটাকে ভগ্নাংশের যোগ করি, তাহলে আমাকে কি করতে হয়, হরের লসাগু, কিন্তু আমার হরগুলো কি আছে, এলোমেলো আছে, মানে সাজিয়ে নেব। এখানে ধরো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে ওয়াই মাইনাস এক্স, তাহলে এটাকে যদি মাইনাস কমন নিই এটা এক্স মাইনাস হয়ে যাবে, তাহলে দুটো থেকে একটা নিয়ে নিতে পারবো। আবার এখানে এক্স মাইনাস জেড আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, তাহলে এটাকে যদি আমি এক্স মাইনাস জেড করি মাইনাস কমন নিয়ে হয়ে যাবে। আবার এখানে ওয়াই মাইনাস জেড আছে এটা, তাহলে এরকম করে আমি মাইনাসগুলো কমন নেব। তাহলে শুরু করি, a টু দি পাওয়ার a বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড, এটা থাকুক, এখানে যদি মাইনাস কমন নেই এটা এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, প্লাস 1 বাই এখানে যদি মাইনাস কমন নেই এটা এক্স মাইনাস জেড, সেকেন্ড ব্র্যাকেট তখন দিতে হবে, এখানেও যদি মাইনাস কমন নেই ওয়াই মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু, তাহলে a টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এখানে প্লাসে মাইনাস এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ডিভিশনের রুল মনে করো, উপরে লবে প্লাস আছে নিচে হরে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে এবার মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দেবে, 1 বাই এক্স আর প্লাসে প্লাস হতো প্লাস এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবারে আমি হরের দিকে তাকাই, দেখি কি আমার দুটো লবেরই হরেরই এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি, ঠিক আছে, ওয়াই মাইনাস জেড পেয়ে গেছি, এক্স মাইনাস জেড পেয়ে গেছি। তাহলে ক্যালকুলেশন শুরু করে দিই, তাহলে a টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড। এবার আমার ভগ্নাংশের যোগ বিয়োগের ফর্মুলা যেটা বলছে লসাগু করার পরে
হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা যদি লসাগু হয় আর এটা যদি হর হয়, যদি ভাগ করি তাহলে এই দুটো টার্ম এখানে কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি আমার ওয়াই মাইনাস জেড। সেটার সাথে একের যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এটাই পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকবে? ওয়াই মাইনাস জেড মাইনাস নেক্সট ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুটো টার্ম কাটবে, এক্স মাইনাস জেড পড়ে থাকবে প্লাস এখানে এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড এই দুটো টার্ম কেটে যাবে, কি পড়ে থাকবে? এক্স মাইনাস ওয়াই। হয়ে গেল। এবারে ক্যালকুলেশন করব। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই হরটা যেরকম আছে সেরকম লিখতে হবে। এবার টার্মটা দেখি, এগুলো কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। 0 কিছু যদি থাকে ওটার মান কি হয়? 0 হয়। 0কে যে কিছু সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি 0 হবে, ভাগ করলেও 0 হবে। তাহলে এটা কি হবে? এ টু দি পাওয়ার 0। আর কারোর পাওয়ারে যদি 0 থাকে ওর ভ্যালু কি হয়ে যায়? 1। তাহলে এটা হচ্ছে RHS, এটা প্রুফড। আচ্ছা, এবার 5 দাগের অঙ্কটাতে দুটো কন্ডিশন দিয়েছে। কি কি বলেছে? এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং আমাদের দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি যদি হয় তাহলে ওই যে প্রমাণটা দেওয়া আছে ওটাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এখান থেকে আমি কি পাচ্ছি দেখে নিই। এখানে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, 2yকে তো আমরা ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি। হ্যাঁ, কেন? আমাকে তো অঙ্কটা প্রুভও করতে হবে। আর ওখানে এক্স মাইনাস ওয়াই আমি পাওয়ারে দেখতে পেলাম, তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস ওয়াইটা বের করতে চাই। তাহলে এবারে কি করব না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। কেন? একটা প্লাস ওয়াইকে এদিকে নিয়ে এলাম, মাইনাস ওয়াই হলো, আর একটা মানে জেডটাকে ওদিকে নিয়ে গেলাম, ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এবারে আমার কি বলেছে না, আমি যেটা প্রুভ করতে দিয়েছি সেটা নিয়ে আসি। এলএইচএস কি বলছে? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আমি এক্স মাইনাস ওয়াই সমান কী পেয়েছি? ওয়াই মাইনাস জেড। তাহলে যেখানে আমি ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই আছে সেখানে আমি ওয়াই মাইনাস জেড লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার এখানে যদি আমি মাইনাস এটা থাকুক ওয়াই মাইনাস এক্স থাকুক ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এটা এক্স হবে না, এটা জেড আছে, এটা জেড। তাহলে ওয়াই মাইনাস জেড। তাহলে এবার এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড দুটোর পাওয়ার ইকুয়াল হচ্ছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, এসি হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এ। কেন? দুটো যদি আলাদা থাকলেও যদি পাওয়ার একই থাকে তাহলে ওর দুটো মাল্টিপ্লিকেশন ভেতরে লিখতে হয়, পাওয়ারটা উপরে। আবার আরেকটা কন্ডিশন আমার এখানে দেওয়া আছে যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, অর্থাৎ এসি যেখানে থাকবে সেটা মানেই তো বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2 যদি মাল্টিপ্লিকেশন করে দিই 2y মাইনাস 2z। আচ্ছা, এটা দুটো বি, এটাও বি আছে এটাও বি, তাহলে পাওয়ারের যোগও হয়ে যাবে। আচ্ছা, নেক্সট লাইনে লিখছি ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2y মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2y মাইনাস যদি কমন নেই এক্স প্লাস জেড। একেবারে প্রথমে আমরা চলে যাই, আমার ওখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মানে 2y। তাহলে ওই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y, এখানে আমি ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু আমার দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। তাহলে বি টু দি পাওয়ার 0 আর বি টু দি পাওয়ার 0 কারোর পাওয়ারে 0 মিনস ওটা হচ্ছে ওর ভ্যালু 1, অর্থাৎ RHS প্রুভড হয়ে গেল। আচ্ছা, এখানেও নাম্বার 6 অঙ্কটা এর ভ্যালু বির ভ্যালু সির ভ্যালু এরকম করে দেওয়া আছে, দিয়ে আর এলএইচএস যেটা লিখেছে ওটা ইকুয়াল টু 1 প্রুভ করতে দেওয়া আছে। তাহলে আমি লিখে নিয়েছি। এবার এর ভ্যালু কি বসাবো? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর যেরকম আছে। বির ভ্যালু বসাবো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 তার পাওয়ারে আর মাইনাস পি আছে ইন্টু সি টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 তার পাওয়ারে কি আছে পি মাইনাস কিউ। এবার কারোর পাওয়ারে হলে এরকম থাকলে পাওয়ারের বসে যাবে ওটা। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পাওয়ারে যেহেতু পি মাইনাস 1 অলরেডি আছে তার জন্য ওর কাছাকাছি এরকম মাল্টিপ্লিকেশন আকারে বসে যাবে
কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আর মাইনাস পি, এর যেহেতু 1 আছে তার জন্য 1-এর সাথে যদি মাল্টিপ্লিকেশন হয় আর মাইনাস পি বসে যাবে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার অলরেডি কিউ মাইনাস 1 ছিল এই জন্য আর মাইনাস পি এরকম বসবে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, সিমিলারলি ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কিউ ইকুয়াল টু এক্সগুলো দেখে নিই, এটা এই 3টে এক্স, তাহলে এক্স সমজাতীয়র পাওয়ারে যোগ হয়ে যাবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। আচ্ছা, এটা করে নিলাম ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটার এবার মাল্টিপ্লিকেশন করতে হবে আমাকে, এটা যেরকম একটাই ছিল ওই জন্য ইজিলি হয়ে গেছে, তাহলে আমি মাল্টিপ্লিকেশন করি, কি হবে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, শুধুমাত্র এই টার্মটা হলো, প্লাস আর পি মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, নেক্সট এটা আছে প্লাস আর পি মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, নেক্সট টার্ম এটা কেটে যাবে, প্লাস পি মাইনাস পি কিউ কাটবে, এক্স টু দি পাওয়ার 0 পেয়ে গেলাম। এখানে আসি প্লাস পি কিউ মাইনাস পি কিউ, আর পি মিনস পি আর মিনস আর পি, তাহলে এই টার্মটা কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে যাবে, প্লাস পি মাইনাস পি কাটবে, প্লাস আর মাইনাস আর কাটবে, ও এটা পি আর নয়, এটা হচ্ছে কিউ আর, এটা কিউ আর এটা পি আর, এটা কাটবে, কিউ আর কেটে যাবে, তাহলে এটাও ওয়াই টু দি পাওয়ার 0 দিল, তাহলে দুটোর পাওয়ার 0 মিনস 1, অর্থাৎ এটা হচ্ছে আর এইচ এস প্রুফড। আচ্ছা, নেক্সট এবার নাম্বার 7-এর অঙ্কটা কি বলেছে, এক্স টু দি পাওয়ার 1/a ওয়াই টু দি পাওয়ার ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c। অনুপাত সমানুপাতের অঙ্কে তোমরা পরে যখন করবে এরকম ইকুয়াল টু 3টে যদি রাশি এরকম সমান দেওয়া থাকে কে পুটিংয়ের অঙ্ক বলে, তাহলে এখানেও আমি কে নিয়ে নেব, এটার ভ্যালু একটা কারোর মানের সঙ্গে সমান, অর্থাৎ এটা হচ্ছে এর ভ্যালু কে ধরে নিই, কারণ কি এই 3টে তো পরস্পর ইকুয়াল, তাহলে এদের 3জনের ভ্যালু তো কিছু একটা আছে যেটার মান কি এর সঙ্গে সমান, তাহলে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু কে, ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু কে, জেড টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমি কী পাবো, এক্স টু দি পাওয়ার সমান এরকম পাওয়ারে থাকলে ওর পাওয়ারে গেলে 1/1/a, অর্থাৎ অনলি এ, মানে অনন্যক থাকলে যেটা থাকবে হরে যেটা থাকবে শুধু সেটাই বসে যাবে যদি 1 দিয়ে থাকে, আর যদি ধরো c/b আছে তাহলে a/b হয়ে যাবে, এরকম টাইপ, মানে যা থাকবে তার অপোজিট মানে উল্টোটা হবে, অনন্যকটা হবে। আচ্ছা, এবারে এখান থেকে পাবো y ইকুয়াল টু কে টু দি পাওয়ার, এটা b হয়ে যাবে কারণ 1/b অর্থাৎ বিটা উপরে উঠে যাবে, নেক্সট z ইকুয়াল টু কে টু দি পাওয়ার c, তাহলে এরকম এক্স ওয়াই জেডের ভ্যালু বের করে নিলাম। আমার আরও একটা কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালু আমি পেয়ে গেছি কি কে টু দি পাওয়ার এ, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি কি কে টু দি পাওয়ার পি, জেডের ভ্যালু পেয়ে গেছি কি কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1, অর্থাৎ 3টে দেখো সমান হয়ে গেছে, সবারই কে এর পাওয়ারে আছে, তাহলে আমি যখন মাল্টিপ্লিকেশন হবে সূচকটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ইকুয়াল টু এখানে আমি আমার নিজের এবারে প্রমাণের সাপেক্ষে এমনভাবে লিখবো, কি লিখবো না, এটা কে টু দি পাওয়ার 0, কারোর পাওয়ারে 0 হলে ওর ভ্যালু 1, তাহলে আমি এক্সট্রা কিছু লিখিনি, আমি অঙ্কের শুধুমাত্র রূপের পরিবর্তন করেছি, মানের কিছুই পরিবর্তন হয়নি, কে টু দি পাওয়ার 0 মিনস 1, তাহলে 1-এর জায়গায় ওটা লিখতে পারি, আবার এটা কে এর পাওয়ারে, এটাও কে এর পাওয়ারে আছে, তাহলে এদের পাওয়ারটা নিশ্চয়ই এর সাথে এর ইকুয়াল, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, অর্থাৎ প্রুফ। আচ্ছা, নেক্সট বলেছে এরকম একই টাইপের, ওটাতে একটু আলাদা আছে, আলাদা নয় সেমই আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে ধরি, ওখানে ভগ্নাংশ ছিল তাই অনন্য করে দিয়েছি, এখানে একই রকম, এখানে পূর্ণ সংখ্যাতে দেওয়া আছে, তাহলে অনন্য মিনস 1/, হয়ে যাবে কে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, তাহলে এই ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x করে দেবো, এখান থেকে পাবো বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y পেয়ে যাবো, আর সি টু দি পাওয়ার কে ইন্টু 1/z, আর আমার এখানে কি দেওয়া আছে আর একটা কন্ডিশন, এবিসি ইকুয়াল টু 1, অর্থাৎ এর ভ্যালু কে টু দি পাওয়ার এত
1 by y into k to the power 1 by z equal to 1, 1 by x plus 1 by y plus 1 by z equal to 1, और k to the power x y z লসাগু x দিয়ে ভাগ করলে এখানে থাকবে y z, কারণ y z যদি ভাগফল হয় এর সাথে 1 গুণ হলে ওটাই পড়ে থাকবে, y দিয়ে ভাগ করলে y কেটে যাবে, x z পড়ে থাকবে, z দিয়ে ভাগ করলে x y পড়ে থাকবে। এটা মিনস k to the power 0, তাহলে পাওয়ারের 0 আছে আর এখানে পাওয়ার দুটো আবার ইকুয়াল, তাহলে এদের দুজনের পাওয়ারটা সমান হয়ে যাবে। এটাকে যদি আমি সাজিয়ে একদম লিখে দেই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, এর হরটা ওদিকে 0-র সাথে গুণ হলে কে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ আমার যেটা প্রুফ দেওয়া আছে সেটা চলে এলো, জেড এক্স ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল প্রুফ। নেক্সট 9টাকে আছে সমাধান করি। আচ্ছা, এটা 7 স্কোয়ার হোল এক্স ইকুয়াল টু 7 কিউব, অর্থাৎ 7 টু দি পাওয়ার এরকম mn থাকলে পাওয়ারের মাল্টিপ্লিকেশন 7 টু দি পাওয়ার 2 টু দি এক্স 2x ইন্টু 7 কিউব, দুটোই সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 2x ইকুয়াল টু 3, অর্থাৎ x ইকুয়াল টু 3/2। অতএব সমাধান থাকলে আমি লাস্ট লাইনে প্রত্যেকটাই এরকম লিখবো, আনসার লাইন নির্ণয় সমাধান x সমান 3/2, এটা হয়ে গেল। এবার এখানে আসি, এখানে আছে মানে কি এটাকে প্লাস আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি, যদি গুণ হয় তখন পাওয়ারের যেরকম যোগ করি সেরকম, যদি যোগ আকারে থাকে এরকম ভাগে নিতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার। আবার এটাও সেরকম করবো, যেহেতু ভাগ আছে এখানে মাঝখানে প্লাস সাইন 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 9, যেহেতু মাইনাস আছে তাহলে ডিভিশন। এবার দুটো টার্ম থেকে আমি দেখি 2x কমন যাবে, অর্থাৎ এখানে পড়ে থাকবে 2 স্কোয়ার বাই 1/2 ইকুয়াল টু 9, 2 to the power x 2 square means 4 plus 1/2 equal to 9, और 2x 2 লসাগু হবে 8 plus 1 equal to 9। কেন হলো এটা এইভাবেও লিখতে পারি, বা অনেকে মিশ্র ভগ্নাংশ যখন ভাগি পূর্ণ একটা থাকে প্লাস এরকম 4 পূর্ণ 1/2 করলে ওটা 9/2 দিয়ে দিচ্ছে। আর এমনি যদি আমি এটাকে 4 মিনস নিচে 1 আছে, অর্থাৎ হর 1 2 লসাগু করি, যেরকম সূত্র বলছে আমার ভাগফলের সাথে লবের গুণ হবে, অর্থাৎ এখানে 8 হবে, 8 প্লাস 1 অর্থাৎ 9/2 হবে, তাহলে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 9 ইন্টু 2/9, কেন 8 প্লাস 1 সমান 9, ওদিকে গেলে এরকম কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান x এর ভ্যালু 1, লাস্ট লাইন অবশ্যই লিখবে, অতএব নির্ণয় সমাধান x সমান 1 হয়ে গেল। এবার নাম্বার 3তে আসি, এখানেও সেরকম করব, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 2 to the power x into 2 square equal to 48 means কি 48 2 এর পাওয়ারে কত হচ্ছে 24 12 2 6 2 3। আচ্ছা, এখানে একটা 3ও চলে আসছে, তাহলে 2 4 টাইমস হচ্ছে আর 3, তাহলে 2 to the power 4 into 3। এবার এখানে কি হবে 2 to the power x কমন যাবে, তাহলে 2 plus 2 square equal to 2 to the power 4 into 3 equal to 2 to the power x 2 square means কত না 4 4 প্লাস 2 2 প্লাস 4 মিনস 8 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3, তাহলে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/8, 8 মিনস আমি লিখতে পারি 2 কিউব, তাই তো, তাহলে 2 কিউব মিনস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 3, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3, ওহো 4 প্লাস 2 মিনস 6, সরি 3 2, তাহলে এখানে 2 হয়ে গেলে 3টা চলে যাবে, 2 টু দি পাওয়ার 1 1, অর্থাৎ 2 কিউব মিনস এখানে আনসার হচ্ছে 8, তাহলে এখানে x এর ওহো না না 2 কিউব অর্থাৎ x ইকুয়াল টু 3, তাহলে ভ্যালু নির্ণয় সমাধান কি হচ্ছে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 হয়ে গেল। এবারে নেক্সট চলে আসি, এখানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4x, এখানে 2 নেই করে নেই, 4 মিনস 2 স্কোয়ার হলে 3x মাইনাস 1 হবে, এটাও 2 স্কোয়ার 2 ইন্টু 2x বাই 2 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 যদি মাল্টিপ্লিকেশন করি 6x মাইনাস 2 ইকুয়াল টু দি পাওয়ার 4x মাইনাস 3x ইকুয়াল 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তাহলে দুটোর পাওয়ারের ইকুয়াল হবে 10x মাইনাস 2 ইকুয়াল টু x, 10x মাইনাস x ইকুয়াল টু 2, তাহলে 9x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/9, অতএব নির্ণয় সমাধান x এর ভ্যালু 2/9।
নেক্সট আর 4টে অঙ্ক আছে। 5-এর দাগে চলে আসি। ইকুয়াল টু এটা হচ্ছে 3 স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 3⁴x ইকুয়াল টু এটা হচ্ছে 3 কিউব ইন্টু 2 মাইনাস এক্স। তাহলে এটা 3⁴ প্লাস 4x হবে। 3 6 মাইনাস এটা কত হবে 3x, দুটোই 3-র পাওয়ারে আছে, তাহলে 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। তাহলে 4x প্লাস 3x ইকুয়াল টু 6 মাইনাস 2 অর্থাৎ 7x ইকুয়াল টু 4, অর্থাৎ x এর ভ্যালু কত হবে 4/7। অতএব নির্ণয় সমাধান লাইনটা লিখবে ইকুয়াল টু 4/7। নেক্সট এটা লিখি 2⁵x ইন্টু 2⁴ প্লাস থাকলে এরকম মাল্টিপ্লিকেশন আকারে আমরা লিখতেই পারি ইকুয়াল টু 2⁻10 মাইনাস 2⁹ কেন প্লাস ছিল আমি ওদিকে নিয়ে চলে গেলাম। ইকুয়াল টু এখানে যদি 2⁹ কমন নেই তাহলে 2⁻1 মাইনাস 1 থাকবে, অর্থাৎ 2⁵x ইকুয়াল টু 2⁹, 2 থেকে 1 গেলে 1, 2 থেকে 1 গেলে 1 বাই 2⁴, আর 2⁴ এখানে ডিভিশন হলে কি হবে মাইনাস হবে 2⁵। তাহলে 5x ইকুয়াল টু কী হচ্ছে 5, অর্থাৎ x এর ভ্যালু কী হচ্ছে 5/5 ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সমাধান কত হচ্ছে না 1। নেক্সট এবার এই টার্মটা করি। এখানে 6 আছে, এখানে 3 2 আছে, তাহলে আমি কি করব এখানে এটাকে ভেঙে নেব 2 ইন্টু 3। তাহলে 2 ইন্টু 3 হোল পাওয়ারে 2x প্লাস 4, আর এটা যেরকম আছে সেরকম এখন থাকুক। আচ্ছা এবার এটা কি করি 2⁻2x প্লাস 4 ইন্টু 3⁻x প্লাস 4 ইকুয়াল টু 3x ইন্টু 2⁻x প্লাস 8। এবার আমার সমজাতীয় না হলে আমি কোনো কাজই করতে পারবো না, তাহলে সমজাতীয়গুলোকে একদিকে আনি, অর্থাৎ 2⁻2x প্লাস 4 বাই 2⁻x প্লাস 8, এখানে ডিভিশন হয়ে যাবে 3x বাই 3⁻2x প্লাস 4। নেক্সট কী হবে 2⁻2x প্লাস 4 মাইনাস x প্লাস 8 ইকুয়াল টু 3⁻3x মাইনাস 2x প্লাস 4, অর্থাৎ 2 এখানে 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8 ইকুয়াল টু 3⁻3x মাইনাস 2x মাইনাস 4। এখানে 2x থেকে x গেলে x মাইনাস 4 ইকুয়াল টু x মাইনাস 4। এবার কি দুজনের পাওয়ার ইকুয়াল হয়ে গেছে। এবার দুজনকে যদি একই দিকে আনতে থাকি তাহলে প্রত্যেকের সাথে 1 করে গুণ আছে, তাহলে যে কোনো একটা দিকে যদি নিয়ে যাই ওটা কীভাবে আনতে হবে না ডিভিশন আকারে আসবে। তাহলে 2⁻x মাইনাস 4 বাই 3⁻x মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি এরকম যদি লিখি 2/3 পাওয়ারে x মাইনাস 4, তার মানেই তো এটা এরও পাওয়ার x মাইনাস 4, এরও পাওয়ার x মাইনাস 4, আর 1টাকে আমি এরকম 2/3 পাওয়ারে 0, কারোর পাওয়ারে 0 থাকলেই ওর ভ্যালু 1। এবার আমি 2/3 কেন লিখেছি না, এইদিকে আমার 2/3 আছে, আমাকে x এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি মানের পরিবর্তন করলাম না, শুধুমাত্র রূপের পরিবর্তন করলাম। তাহলে এদের পাওয়ারে ইকুয়াল টু 0, অর্থাৎ x মাইনাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ x এর ভ্যালু কত 4। অতএব নির্ণয় সমাধান কত হয়ে যাবে x ইকুয়াল টু 4। আর একটা অঙ্ক আছে না 9-এর দাগের 8-এরটা, আমি ওটা ওদিকে তুলে নিচ্ছি। এটা আগের অঙ্কটা যে করলাম লাস্ট টার্মটা যেরকম এলো সেরকম টাইপের, দুজনের পাওয়ার ইকুয়াল, আবার একদিকে আনবো, তাহলে এর সাথে 1 গুণ আছে, এর সাথেও 1 গুণ আছে, তাহলে ভাগ আকারেই আসবে। তাহলে 3x এর পাওয়ারে 3 পাওয়ারে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে 2/3 তার পাওয়ারে x স্কোয়ার মাইনাস 1, এটাকে আমি লিখতে পারি 2/3 তার পাওয়ারে 0, অর্থাৎ পাওয়ারগুলোকে ইকুয়াল করে দেবো। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ x সমান প্লাস মাইনাস √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2। অতএব নির্ণয় সমাধান x এর ভ্যালু +2 -2। আচ্ছা আর শুধুমাত্র 10-এর দাগটা আছে, তাহলে 0.24 আছে হোল টু দি পাওয়ার 0.2, আর ওখানে 10 টু দি পাওয়ার 0.6 আছে।